আমি এখন দাঁড়িয়ে আছি রাজদুয়ার মন্দিরের সামনে। ওই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজদুয়ার মন্দির। তো আমি এখন রাজদুয়ার মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো চলুন আমি আপনাদের রাজদুয়ার মন্দিরটি দর্শন করাই। আপনারা দেখতে থাকুন, আপনাদের মন পুরো শান্তিতে ভরে যাবে। দেখুন অপরূপ লাগছে দেখতে খালি। তো বন্ধুরা, আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজদুয়ার মন্দির। দেখুন অপরূপ লাগছে দেখতে, বিকেল বেলার সৌন্দর্যটাকে মুগ্ধ করছে। দেখুন তো বন্ধুরা, রাজদুয়ার মন্দিরের ইতিহাসটা আমি আপনাদের সংক্ষেপে বলছি। অযোধ্যা ধামের মাঝখানে অবস্থিত এই মন্দিরটি প্রায় 500 বছর আগে অযোধ্যার রাজা মহারাজ শ্রী দর্শন সিংজি তৈরি করেছিলেন। এই মন্দিরটি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের রাজসভার আদলে। মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির সাথে শঙ্কর, বিষ্ণু, শ্রীকৃষ্ণ এবং গণেশের মূর্তি স্থাপন করা হয়েছে। বাল্মীকি ও তুলসীদাস রচিত শ্রী রামচরিতমানসে রাজদরবারের স্পষ্ট বর্ণনা রয়েছে। ত্রেতা যুগে শ্রী রাজদুয়ার মন্দির থেকে শ্রী রাম জন্মভূমি, বর্তমানে রামকোট এলাকা যেটা, পর্যন্ত চক্রবর্তী রাজা দশরথ এবং ভগবান শ্রীরামের প্রাসাদ ছিল। বর্তমানে শ্রী রাজদুয়ার মন্দির, শ্রী হনুমানগড়ি মন্দির, শ্রী কনক ভবন এবং শ্রী দশরথ মহল এবং শ্রীরাম জন্মভূমি এই রামকোট এলাকায় অবস্থিত। রামকোট এলাকায় প্রবেশ করার সাথে আপনি প্রথমে রাজদুয়ার মন্দির, হনুমানগড়ি এবং রামকোট এলাকার জন্য অন্যান্য পৌরাণিক ও ঐতিহাসিক মন্দির দেখতে পাবেন। এই মন্দিরটি হচ্ছে এটি অযোধ্যার সর্বোচ্চ চূড়া বিশিষ্ট সহ সোনার পাত্র মন্দির। মন্দিরের প্রধান উৎসব হলো চৈত্র মাসে রামনবমীর দিনে ভগবান শ্রীরামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই মন্দিরটি শ্রী প্রতাপ ধর্মসেতু ট্রাস্ট, রাজসদন অযোধ্যার দ্বারা পরিচালিত হয়। বর্তমানে ট্রাস্টের সভাপতি হলেন রাজা অযোধ্যার মাননীয় শ্রী বিমল চন্দ্র মোহন প্রতাপ মিশ্র। आज से लगभग 500 वर्ष पूर्व अयोध्या नरेश महाराजा दर्शन सिंह ने इस मंदिर का निर्माण करवाया था। यह मंदिर भगवान राम के राज दरबार के रूप में जाना जाता है। राजद्वार का अर्थ होता है राजा का द्वार। कभी त्रेता युग में भगवान राम के महल का ये मुख्य द्वार था, जहाँ भगवान राम का दरबार लगता था। दरबार में ही हनुमान जी बैठे थे, जिसे आज हम हनुमानगढ़ी मंदिर के रूप में देखते हैं। यहाँ दरबार लगता था तो अयोध्या नरेश ने एक मंदिर के रूप में राजद्वार मंदिर बनाया, और इन्हीं दो मंदिरों के मध्य से होकर आप जाते हैं तो 100 मीटर पर दशरथ महल, 50 मीटर पर कनक भवन, 150 मीटर की दूरी पर राम जन्मभूमि, यानी महल के वह हिस्सा जहाँ भगवान राम पैदा हुए वो राम जन्मभूमि के नाम से जाना जाता है। जहाँ राम और सीता जिस महल में रहते थे, कैकेयी जी ने सीता जी को रहने के लिए दिया था, उसे कनक भवन के रूप में जाना जाता है। उसको मध्य प्रदेश के राजा टीकमगढ़ के ओरछा नरेश ने एक मंदिर के रूप में कनक भवन मंदिर बनाया। जहाँ दशरथ जी बैठते थे वो दशरथ महल के नाम से जाना जाता है। ये पूरा परिक्षेत्र रामकोट के नाम से जाना जाता है। कभी त्रेता युग में भगवान राम और राजा दशरथ का महल हुआ करता था। वर्तमान में उन्हीं स्थानों पर मंदिरों के रूप में आप भगवान के दर्शन कर रहे हैं। आपका नाम? पंडित नंदकिशोर पाठक। नमस्ते। তো বন্ধুরা চলুন আমি আপনাদের এবার এই রাজদুয়ার মন্দিরের সামনে যে দোকানগুলো আছে, তো চলুন আমি আপনাদের একটু দেখাই। তো বন্ধুরা, চাবির রিং থেকে শুরু করে এখানে রামলালার বিগ্রহ দেখুন,
সবই কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি। দোকানটা হচ্ছে এই যে গীতা পূজন বস্তু ভান্ডার। এই দোকানটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দোকানে দেখুন রামলালার বিগ্রহ থেকে শুরু করে পুজো দেবার নানান সামগ্রী, অনেক ভগবানের মূর্তি দেবতা অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। দেখুন শাঁখ থেকে শুরু করে এখানে অনেক রকমের শঙ্খ আছে, আর তার পাশে এখানে আছে হচ্ছে রামলালার বিগ্রহ। তো বন্ধুরা, এখন আমি সুরাজ নদী ঘাটে চলে এসেছি। তো এখানে আরতি হয় সামনে, আর এখন জল আসছে। কালকে এসেছিলাম রিয়াস্ত দেখতে, কারণ তখন আসা হয়নি। তো এখন চলে এসেছি, দেখুন অপরূপ লাগছে দেখতে। আমি আপনাদের দেখাচ্ছি ঘাটটা, তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই সেই বিখ্যাত সরজ নদী দেখুন। এই সেই বিখ্যাত সরজ নদী, এখানে অনেকেই স্নান করছে এই নদীতে দেখুন। আর এইখানেই আরতি হয় সন্ধেবেলা। কত মানুষের এখানে ভিড় দেখুন। তো বন্ধুরা, এই যে সুরাইজ নদীর জল দেখতে পাচ্ছেন আপনারা। জল মাথায় নিলাম, সুরাইজ নদীর বন্ধুরা জল মাথায় নিয়ে নিলাম। জয় শ্রীরাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকা করে আপনারা ঘুরতে পারবেন। নৌকা ব্যবস্থা আছে, নৌকা করে আপনারা নদীতে একটু ঘুরে আসতে পারেন। সবাই যেমন যাচ্ছে দেখুন। তো বন্ধুরা, দূরে যে এগুলি নৌকা যে দেখতে পাচ্ছ, নৌকা করে যদি আপনারা ঘুরতে চান তাহলে পার হেড এক একজনের 100 টাকা করে নেবে। পনেরো মিনিট করে ঘোরাবে, পার হেড 100 টাকা করে নেবে এই নৌকাগুলোতে যদি আপনারা সরজনী নদী ঘুরতে চান। খেতে চলে এসেছি অযোধ্যা মন্দিরের কাছেই হোটেলটা, রাস্তার ধারে, ঠিক আছে। হনুমান রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট। তো আমি আপনাদের দেখাচ্ছি এই খাবারের। খাওয়া দাওয়া এখন করিনি, খাওয়া দাওয়া করবো, করার পর বলবো কেমন এটা, ঠিক আছে, তার আগে নয়। দাম কিন্তু ভালোই আছে, ঠিক আছে। দামগুলো আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, খাবারের দামগুলো একবার দেখুন।
খাবারের আমাদের অর্ডার চলে এসেছে। রাইস, তো বন্ধুরা আমাদের দুপুরের লাঞ্চে আছে হচ্ছে ভাত, ডাল ও মিক্স ভেজ, এবং আর একটা আমরা থালি নিয়েছিলাম। সেই থালিটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা কি কোয়ান্টিটি দিয়েছে আমাদের এখানে, পরিমাণটা খাবারের দেখুন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা আমরা থালি নিয়েছিলাম। আর শেষে নিয়েছিলাম হচ্ছে আমরা একটা, মানে থালির মধ্যে ওটা অ্যাড ছিল লস্যি। তো বন্ধুরা ব্লগটি কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য এই যে তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার।